দুনিয়াতে অনেক আজব আজব ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ দিতে পারেনি বিজ্ঞানীরাও। গল্প সিনেমায় অনেক শুনেছেন টাইম ট্রাভেলের কথা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এরকম যদি বাস্তব জীবনেও সম্ভব হয় তাহলে কেমন লাগতো? এমনই একটা আজব ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সময়টি ছিল 2 জুলাই 1955। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্যান আমেরিকান ফ্লাইট 914 প্রস্তুত ছিলেন ফ্লাই করার জন্য। বিমানটিতে ছিল 57 জন যাত্রী ও সাথে 6 জন ক্রু মেম্বার। সবাই যার যার জায়গায় আরাম করছিল। ফ্লাইটটির গন্তব্য ছিল মায়ামি এবং তারা যাত্রা শুরু করলো তাদের গন্তব্যে। রৌদ্র বাতাস, হালকা মেঘ, সুন্দর একটি আবহাওয়া মাঝে উঠছিল ফ্লাইট 914। ছিল না কোনো বিপদের আশঙ্কা। বিমানটি উড়তে উড়তে খানিকটা দূরে যাওয়ার পর হঠাৎ করে বিমানটি উধাও হয়ে যেতে শুরু করে। কন্ট্রোল রুমের কর্মকর্তারা দেখতে পান তাদের রাডারের সিগন্যাল থেকে ধীরে ধীরে উধাও হয়ে গেছে বিমানটির সিগন্যাল, এমনকি তাদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা দেখে তারা খুবই অবাক হয়, কারণ এটা একদমই অসম্ভব। ফ্লাইট 914 এর ল্যান্ড করার কথা ছিল 3 ঘন্টা পর, তবে খোঁজ নিয়ে জানা যায় 3 ঘন্টা অতিক্রম করার পরেও তাদের গন্তব্যে পৌঁছায়নি প্লেনটি। এরপর তারা আর কোনো উপায় না পেয়ে তাদের আশেপাশের দেশগুলোর এয়ারলাইন্সের কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে, তবে সেখানেও খোঁজ মেলেনি এই বিমানটির। আস্তে আস্তে ছড়িয়ে যায় এই বিষয়টি সারা দেশে। এরপর শুরু হয় চিরনীয় বিচার। খোঁজাখুঁজি হয় সব জায়গায়, পাহাড়, সমুদ্র, এমনকি যেখানেই সন্দেহজনক মনে হয়েছে সব জায়গায় খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। সর্বশেষে অনেক চেষ্টা করার পরও যখন সফল হতে পারেনি, তখন একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয় বিমানটি মিসিং এবং তাদের ভেতরে থাকা যাত্রী সবাই নিহত হয়েছে। মানুষজন এটাই বিশ্বাস করে নেয়, আর কিছু মানুষ তো এখনো এটাকে সন্দেহজনক চোখেই দেখে। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, আস্তে আস্তে ভুলতে শুরু করে সবাই এই ঘটনা। এরপর ঠিক 37 বছর পর 19 মে 1992 সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারের রাডারে ধরা পড়ে এক অপরিচিত বিমানের সিগন্যাল। বিষয়টি একটু অদ্ভুত লাগলে তারা একটু স্পষ্টভাবে দেখার চেষ্টা করে। এরই মধ্যে সেই অপরিচিত বিমানের পাইলট রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে ল্যান্ড করার পারমিশন চায়। যেহেতু বিমানটি অপরিচিত, তাই কন্ট্রোল রুমের কর্মকর্তারা তাদের কাছে পরিচয় জিজ্ঞেস করে। অতঃপর বিমানের পাইলট জানায় এটা ফ্লাইট 914 আর তারা এসেছে নিউ ইয়র্ক থেকে। এবার ফ্লাইটটির পরিচয় শুনে কন্ট্রোল রুমের কর্মকর্তারা যেন খুবই অবাক হলো। গভীর ভাবনা ও মাথা ভর্তি কৌতূহল নিয়ে ল্যান্ড করার পারমিশন দিল। অতঃপর বিমানটি ধীরে ধীরে তাদের এয়ারপোর্টে ল্যান্ড করলো। যখন পুরোপুরি ল্যান্ডিং করার পর কন্ট্রোল রুমের কর্মকর্তারা বিমানটিকে খুব কাছ থেকে দেখে, তখন যেন সত্যিই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ এই বিমানটি ছিল সেই 37 বছর আগে উধাও হয়ে যাওয়া সেই বিমানের মডেলের মতোই দেখতে। এবার আতঙ্কিত হয়ে বিমানের পাইলটের কাছে জানতে চাইলো, আপনারা এত বছর কোথায় ছিলেন? আর সেই যাত্রীগুলোই বা কোথায়? তারা কি এখনো সবাই বেঁচে আছে? কন্ট্রোল রুমের কর্মকর্তাদের এরকম প্রশ্ন শুনে বিমানের পাইলট জিজ্ঞেস করলো, আপনারা এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর এখন কত সাল চলে? তখন কন্ট্রোল রুমের কর্মকর্তারা তাদেরকে জানান এখন চলছে 1992 সাল। এই কথা শুনে বিমানের পাইলট বিমানের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে এবং সে দেখতে পায় বাইরের প্লেনগুলো তাদের বিমানের থেকে অত্যন্ত আপডেট এবং অনেক নতুন মডেলের। কন্ট্রোল রুমের কর্মকর্তারা যখনই আরও কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই তারা দেখতে পায় বিমানের পাইলট বিমানটিকে টেক অফ করে আবারও উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে দূরে যাওয়ার পর আবারও হারিয়ে যায় রাডার থেকে। সেই 37 বছর আগের ঘটনার মতো আবারও হারিয়ে যায় বিমানটির সিগন্যাল। এরপর থেকে বিমানটি কোথায় আছে আর তার ভেতরে থাকা কেউ বেঁচে আছে কিনা তাও জানা যায়নি, আর দেখা যায়নি এরপর থেকে আর কোথাও সেই বিমান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।